ক্লাস 10 এ আমাদের জৈব রসায়ন আছে। তো বিভিন্ন রকমের জৈব যৌগ, যে সমস্ত যৌগগুলো মূলত উদ্ভিদ ও প্রাণীদের উৎপন্ন হয় সেগুলোই জৈব যৌগ। তো জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণীদের উৎপন্ন হলেও বিজ্ঞানীরা রসায়নাগারে কৃত্রিম উপায়ে তৈরি করতে সক্ষম হয়েছে। প্রথমে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে বিজ্ঞানী ভোলার ইউরিয়া তৈরি করেছেন। অ্যামোনিয়াম সায়ানাইড ওটাকে উত্তপ্ত করে ইউরিয়া কোথায় পাওয়া যায়? ইউরিয়া হচ্ছে প্রাণীদের যে মূত্রের মধ্যে রেচন পদার্থ আছে, সেই রেচন পদার্থ হিসাবে মূত্রের মধ্যে ইউরিয়া আছে, এটা প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যাবে। তো বিভিন্ন রকমের জৈব যৌগ আছে, যেমন তোমার গ্লুকোজ বলো, প্রোটিন বলো, সবই জীবদেহ থেকে আসছে। এবার এই জৈব রসায়ন আমাদের পড়তে হচ্ছে, এটার জন্য প্রথমে সংজ্ঞাটা পড়ি। জৈব যৌগের সংজ্ঞা আছে কার্বনের অক্সাইড কার্বনের বলতে আমাদের কার কথা মনে পড়বে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। কার্বনের অক্সাইড বলতে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো কথা মনে পড়বে। কার্বনের ধাতব কার্বনেট বলতে কি বুঝি আমরা? যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, তারপরে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। এরকম আরো আছে, দরকার নেই। ধাতব কার্বনেট ও ধাতব বাইকার্বনেট ধাতব বাইকার্বনেট বলতে যেমন NaHCO3, এটার নাম সোডিয়াম বাইকার্বনেট, এটা ধাতব বাইকার্বনেট। ধাতব সায়ানাইড বলতে যেমন তোমার NaCN, সোডিয়াম সায়ানাইড, HCN, হাইড্রোজেন সায়ানাইড, এটা ধাতব সায়ানাইড। এই যৌগগুলো বাদে এগুলো হবে না। এই যৌগগুলি বাদে কার্বন গঠিত যে যৌগের কার্বন পরমাণুগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম আছে। কার্বন পরমাণুগুলোর মধ্যে আমার অসুবিধা হচ্ছে, কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম আছে এবং যৌগগুলির সমাবয়বতা বৈশিষ্ট্য দেখা যায় তা হলো জৈব রসায়ন। তাহলে জৈব রসায়ন কি বলছি? কার্বনের অক্সাইড বলতে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ধাতব সায়ানাইড, ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ধাতব বাইকার্বনেট, যেমন H থাকলে ওটাকে বাই বলে, ধাতব বাইকার্বনেট। ধাতব সায়ানাইড, যেমন সোডিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড।
এই যৌগগুলি বাদে কার্বন পরমাণু দ্বারা গঠিত যে যৌগের কার্বন পরমাণুগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম আছে এবং যৌগগুলির সমাবয়বতা বৈশিষ্ট্য দেখা যায়, তা হলো জৈব রাসায়ন। এবার জৈব যৌগ তা হলো যৌগ। আর বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগের ধর্ম ব্যবহার সম্পর্কে আলোচনা করা আছে সেটা জৈব রাসায়ন, এটা জৈব যৌগ। এবার আর জৈব রাসায়নটা কি? বিজ্ঞানের যে শাখায় কি করা হয়, বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগের ধর্ম ব্যবহার এবং ধর্ম ব্যবহার সম্পর্কে আলোচনা করা আছে। ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা আছে, তা হলো জৈব রাসায়ন। বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগের ধর্ম ব্যবহার সম্পর্কে আলোচনা করা আছে তা হলো জৈব রাসায়ন। এবার এখানে আমরা বললাম ক্যাটিনেশন ধর্ম ব্যাপারটা কি? ক্যাটিনেশন ধর্মটা কি? আর এটা কি? সমাবয়বতা বৈশিষ্ট্য। এই দুটো বলবো। দেখো, যদি আমরা ইথেন যদি দেখি, এর সংকেতটা হচ্ছে C2H6। এর যদি গঠন দেখি, গঠনটা এরকম হয়, C++C, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। এটা হচ্ছে ইথেনের সংকেত। আর এই যে স্ট্রাকচারটা করলাম, এটা হলো গঠনমূলক সংকেত। কার সংকেত? ইথেনের। এবার এখানে যদি এই ইথেনের সংকেত যদি এইচগুলোকে বাদ দেই, এইচগুলো বাদ দিলে কি দেখবো? এরকম দেখতে পাবো। এই যে দুটো কার্বন পরমাণু একটার সঙ্গে আরেকটা কি করা আছে? একটা ড্যাশ দিয়ে যুক্ত আছে, হাত ধরার মতো করে আছে। এই একটা ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রন বন্ধন এখানে রয়েছে। জৈব কার্বন পরমাণু, দুটো কার্বন পরমাণুর মধ্যে এখানে একটা ড্যাশ রয়েছে, মানে একযোজি বন্ধন দ্বারা আবদ্ধ আছে। দুটো ইলেকট্রনের জোর ওখানে আছে। দুটো কার্বন পরমাণু এরকম পাশাপাশি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। এরকম যদি যুক্ত থাকে, ওটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম হবে। আরো দেখো, তোমার মনে করো প্রোপেনের ক্ষেত্রে C3H8, এটা হচ্ছে সংকেত। আর গঠনমূলক যদি সংকেত করা হয়, গঠনমূলক সংকেত কার? প্রোপেনের। C তিনটা C, এখানে H থাকবে, H H H H H H H H। এখানে এই যে কার্বনগুলো কি করা আছে, পরপর একটার সঙ্গে আরেকটা যুক্ত আছে, কি? সমযোজী বন্ধন দ্বারা। যদি এইরকম ভাবে একাধিক কার্বন পরমাণু যদি কি করে, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটা এক বন্ধন হতে পারে,
দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, দেখাচ্ছি পরে। দ্বিবন্ধন দ্বারা যুক্ত করে আমরা যেমন বেঞ্জিন, বেঞ্জিনের সংকেতে C6H6। এখানে কি ঘটনাটা হয়, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এটা ষড়ভুজের মতো। তারপরে এখানে আরেকটা করে ড্যাশ দেবো, একটা ছেড়ে ছেড়ে ড্যাশ, আর এর এর মাথায় কি করবো, একটা করে এইচ দেবো। এটা যে বেঞ্জিনের গঠনমূলক সংকেত, সব এইচ আছে। যদি এইচগুলো বাদ দিই, তখন এখানে কার্বনগুলো কি করেছে, কার্বন একটার সঙ্গে আরেকটা কার্বন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। এরকম যদি কার্বন পরমাণুগুলো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, ওটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। মানে জৈব যৌগের একাধিক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগের একাধিক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগের কার্বন পরমাণুগুলো কি করে, সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এইরকম ধর্মটাকে বলা হচ্ছে কি, কার্বন পরমাণু এরকম ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মটার সংজ্ঞাটা কি লিখবো, জৈব যৌগে একাধিক কার্বন পরমাণুযুক্ত একাধিক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি কি থাকে, সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, একাধিক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগের কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত। এখানে সমযোজী বন্ধন এক বন্ধন হতে পারে, একটা ড্যাশ, দ্বিবন্ধন মানে দুটো ড্যাশ, ত্রিবন্ধন মানে তিনটে ড্যাশ হতে পারে, যুক্ত থাকে। কার্বন পরমাণু এইরকম ধর্মকে, কার্বন পরমাণুর এরূপ ধর্মকে বলে ক্যাটিনেশন ধর্ম। জৈব যৌগের কার্বন পরমাণুগুলো এরকম ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। আবার সমবয়বতা আছে, এটা পরে বলছি। হাইড্রোকার্বন এটা বুঝি কি ব্যাপারটা। হাইড্রোকার্বন ব্যাপারটা কি, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, মানে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে বলে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন, অন্য কিছু থাকবে না, কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে জৈব যৌগকে বলে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত জৈব যৌগকে বলে হাইড্রোকার্বন। যেমন ধরো মিথেন, CH4, কার্বন আর হাইড্রোজেন আছে, এটা যে সংকেত। আর গঠনমূলক সংকেতটা এরকম, গঠনমূলক সংকেত সি লিখবো, এর পাশে চারটা ড্যাশ বার করবো, চারটা ড্যাশের মাথায় চারটা হাইড্রোজেন বসিয়ে দেবো। এটা হচ্ছে কি তোমার হাইড্রোকার্বন। এটা সরলতম এর থেকে
মানে সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন। সরলতম সম্পৃক্ত হাইড্রোকার্বন, পরে যাচ্ছি। মিথেন, ইথেন। ইথেন হচ্ছে C2H6। দুটো কার্বনের ড্যাশ দাও, প্রত্যেকটা কার্বন থেকে 6খানা ড্যাশ বেরোবে, 4খানা ড্যাশ বেরোবে। প্রত্যেকটা কার্বনের সঙ্গে 4টা করে ড্যাশ থাকবে। এটা হচ্ছে কি ইথেন। প্রোপেন, প্রোপেন C3H8। 3টে কার্বন আছে, 3টা C, আর প্রত্যেকটা কার্বন থেকে 4টা করে ড্যাশ যাবে। প্রত্যেকের মাথায় একটা করে এই বসিয়ে দাও। এগুলা কি হচ্ছে? সব হাইড্রোকার্বন। আবার ধরো আমি বেঞ্জিন লিখলাম, বেঞ্জিন, বেঞ্জিন C6H6। বেঞ্জিন কি করে গঠনটা কেমন হবে? সি দেব ড্যাশ, এরকম দোচালা ঘর, সি সি সি। এরা ষড়ভুজের মাথায় প্রত্যেকটা কৌণিবিদ একটা করে সি থাকবে। ডবল ড্যাশ, ডবল ড্যাশ, একটা করে ছেড়ে দিয়ে ডবল ড্যাশ, আবার একটা করে ছেড়ে ডবল। এবার প্রত্যেকের মাথায় একটা করে সি, এইচ। দেখো প্রত্যেকটা কার্বনের সঙ্গে 4টা করে ড্যাশ আছে। এটা হচ্ছে বেঞ্জিন। এগুলো সবই কি হাইড্রোকার্বন। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা হয়, যেখানে অন্য কিছু থাকবে না। এবার এই যে হাইড্রোকার্বন, এটা দু রকমের আছে। হাইড্রোকার্বন দু রকম। হাইড্রোকার্বন দু রকমের আছে। একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। সম্পৃক্ত, দন্তস ময় পয় রি কয় তয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দু রকমের, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটাকে বলবো? যে সব হাইড্রোকার্বনের, যে সব হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে, এক বন্ধন আছে। কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে, তা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেসব হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে, তা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ধরো এটার নাম কি? ইথেন। এটা ইথেন। এখানে কি দেখতে পাচ্ছি? এই দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল ড্যাশ আছে। সিঙ্গেল ড্যাশ আছে মানে এটা সমযোজী এক বন্ধন আছে। একটা ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রনের জোড়। যে রাসায়নিক বন্ধন পড়ানো হয়েছিল, সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন। এরকম যেসব হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন, তার সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি হবে? যেসব হাইড্রোকার্বনের, যেসব হাইড্রোকার্বনের
কার্বন পরমাণুগুলির মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন পরমাণুগুলোর মধ্যে অন্তত একটি বা দুটি হাইড্রোকার্বন, অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যেমন ধরো ইথিলিনের সংকেত C2H4, এর গঠন সংকেত C++C, আর এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H। এখন এই যেখানে দুটো কার্বনের মধ্যে কি রইলো, একটা দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার ধরো অ্যাসিটিলিন হচ্ছে C2H2, এর সংকেত এরকম C++C, এখানে একটা H, এখানে একটা H। একটু আগে আমি যে বেনজিন করেছিলাম ওটা একটা অসম্পৃক্ত বেনজিন, C C C C। এই যে বেনজিন করলাম, এখানে ডবল ওয়ান, একটা করছে ডবল ওয়ান, আবার একটা করছে ডবল, একটা করে C। এটা একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটা কিরকম, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে অসম্পৃক্ত অন্তত একটি দ্বিবন্ধন মত, এখানে একাধিক আছে, অসুবিধা নেই, একটা তো আছে, কমপক্ষে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই ওটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার দেখো হাইড্রোকার্বন যেটা রয়েছে, সেই হাইড্রোকার্বনকে আবার মানে কার্বন পরমাণুগুলো মানে পরপর সারিবদ্ধভাবে আছে না কোনো বদ্ধ শৃঙ্খলভাবে আছে, এর উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে। তোমার হাইড্রোকার্বনকে আবার ভাগ করা হয়েছে কিভাবে, হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, আর হচ্ছে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, বদ্ধ শৃঙ্খল উময় ক্ষয়, বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন ব্যাপারটা কিরকম, যে হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলো সারিবদ্ধভাবে থাকে, আমি বলবো যে হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলি কিভাবে থাকে, তোমার সারিবদ্ধভাবে থাকে, সারিবদ্ধভাবে থাকে, যেমন রেল স্টেশনে টিকিট কাটতে যেমন যাওয়া হয়, রেল স্টেশনে টিকিট কাটতে গেলে কি একজনের পিছনে একজন দাঁড়ায়, এমনি যে কোনো জায়গায় রেশন দোকানে যাও তুমি একজনের পিছনে দাঁড়াবে, ওইটা হচ্ছে সারিবদ্ধভাবে থাকে, তা হলো মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলো সারিবদ্ধ, যেমন ধরো এই আমি এরকম করলাম, এটা আসলে কি, এটা ইথেন। এখানে কার্বন পরমাণু দুটো কিভাবে আছে, এইভাবে আছে, সারিবদ্ধভাবে আছে। আমি এই প্রোপেনকে লিখতাম,
প্রোপেন, সি সি, তিনটা সি। এখানে কার্বন পরমাণুগুলো কিভাবে আছে? সারিবদ্ধভাবে আছে। এটা হচ্ছে কি মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। আমি যদি ইথিলিন লিখতাম, ইথিলিন, ইথিলিন, সি ডবল ওয়ান সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এই এইচগুলো নিচে দিলাম কি উপরে দিলাম দেখা দরকার নেই, যে কোনো দিয়ে থাকতে পারে। এগুলা কি মুক্ত কার্বন পরমাণুগুলি সারিবদ্ধভাবে আছে। আর বদ্ধ সিঙ্গল হাইড্রোকার্বন কি হবে? যে হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলি কিভাবে আছে? একটি বদ্ধ শৃঙ্খল গঠন করে থাকে, তা হলো বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলো কি থাকবে? বদ্ধ শৃঙ্খল গঠন করে থাকে। যেমন ধরো এই যে আমি এখানে করছি, এটা সি 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 সি, এটা সরবুজ করলাম, প্রত্যেকটার মাথায় একটা করে সি দিয়েছি, এখানে একটা করে ছেড়ে ডাবল ড্যাশ করে দিলাম, তারপরে এখানে মাথায় দিয়ে দিলাম। এটা হচ্ছে বেঞ্জিন। এখানে বেঞ্জিনে দেখো এই কার্বন পরমাণুগুলো কি করেছে? একটা বদ্ধ শৃঙ্খল তৈরি করেছে না? এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। হয়েছে? এই যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন আমরা পড়ছি, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, এই মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, এল কে কাইন, এল কে ই ওয়াই এল কে ওয়াই এন ই, অ্যালকাইন, অ্যালকিন, কে ই এন ই, আর অ্যালকেন, সি এ এন। দেখো অ্যালকেন কাকে বলবো আগে বুঝবো, পরে খাওয়া দেবো। যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে। যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে, তা হলো অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত, CnH2n
প্লাস 2। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n প্লাস 2। n সমান কি? কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা। এবার দেখো আমি C2H6, এটা কি? এটা তোমার গিয়ে ইথেন। এখানে দেখো তো এই সংকেতটার সঙ্গে মিলছে কিনা। এটা C2, যেটা অ্যালকেন। অ্যালকেন কি লিখছি? যে মুক্ত শৃঙ্খল হাইড্রো কার্বনের কার্বন পরমাণু মধ্যাহ্ন কার্বন পরমাণুর মধ্যে কি আছে? কেবল সমযোজী এক বন্ধন আছে, এক বন্ধন আছে, তা হলো অ্যালকেন। যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন আছে, তা হলো অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n প্লাস 2। n সমান কি? কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা। C2H6, এটা দেখো এই সূত্রের সঙ্গে মিলে যাবে। এর নাম কি? এটা হচ্ছে ইথেন। এটা কি? C2H2 ইন্টু 2 প্লাস 2, মিলল না এর সঙ্গে? আবার এই প্রোপেন, এর সংকেতটা হচ্ছে C3H8। দেখো C3H2 ইন্টু 3 প্লাস 2, অ্যালকেন এগুলো। ক্ষুদ্রতম গঠনযুক্ত অ্যালকেন হলো মিথেন, CH4। ক্ষুদ্রতম গঠনযুক্ত অ্যালকেনটা কি? মিথেন। তো হবে না নাকি? CH4 তো হবে। C এখানে 1 আছে, আর H 2 ইন্টু 1 প্লাস 2। বেশ, এবার অ্যালকিন। এটা অ্যালকেন N, এটা হচ্ছে N, উচ্চারণটা হচ্ছে N আছে, এটা হচ্ছে ইন, অ্যালকিন ইন। তাহলে যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন আছে, তা হলো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিন
অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। যেমন ধরো ইথিলিন, C2H4। C2H4টা কি? C2H2 × 2। যদি প্রোপিলিন হতো, প্রোপিলিন, C3H6, C3H2 × 3। বুঝলো? এটা হচ্ছে অ্যালকিন, ইন, আর অ্যালকাইন। তাহলে যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনে, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি কি থাকবে? সমযোজী ত্রিবন্ধন থাকবে। সমযোজী ত্রিবন্ধন থাকবে। ত্রিবন্ধন আছে, তা হলো অ্যালকাইন। আইন তোমার ইথাইন, C2H2, ইথাইন, C≡CH। এই ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিনটাকে আমরা ইথাইনও বলতে পারি। দেখো, আর এর সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, CnH2n-2। যেমন ধরো যে ইথাইন যেটা আছে C2H2 × 2 - 2, এটা সরল করলে কি দাঁড়াবে? C2H2 হয়ে যাবে না? এটুকুন পরে আসো, পরের দিন বাকিটা হবে।